চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 41 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, আর এইখানে এই অধ্যায়টার নাম হচ্ছে গুণ। তো আজকের ভিডিওতে আমরা গুণ সম্পর্কে বেসিক ধারণা নিব বা প্রাথমিক ধারণা নিব এবং গুণের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা শিখব। তো এটা হচ্ছে গুণের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, যে এই চিহ্ন বা প্রতীক, এই যে এটাকে ক্রস বা গুণ, এই চিহ্নটা ব্যবহার করা হয়। তো এখন এই প্রথমেই দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে একটি হাঁসের দাম হচ্ছে 354 টাকা, এরূপ 29টি হাঁসের দাম কত। তো স্বাভাবিকভাবে একটু বুঝো যে একটা হাঁসের দাম যদি 354 টাকা হয়, তো 29টা হাঁসের দাম কি বেশি হবে না কম হবে? তো একটা হাঁসের যে দাম, 29টা হাঁসের দাম তার চেয়ে বেশি হবে, আর বেশি হলে নর্মালি গুণ করতে হয়। তো আমরা এটা যদি লিখে করি তাহলে লিখবো যে একটি হাঁসের দাম এত টাকা, সুতরাং এই যে এখানে যেটা ছিল 29, এই একের পরিবর্তে এখানে লিখবো কি 29টি হাঁসের দাম কত হবে? এই 345 গুণ হচ্ছে 29। আর গুণ কেন করলাম? যেহেতু এই একটার যে দাম 29টার দাম তার চেয়ে বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়, আর যখন কম হবে তখন হচ্ছে ভাগ করতে হয়, যেটা আমরা ভাগের অধ্যায় থেকে শিখব, যে যখন কম হবে তখন ভাগ করতে হয়, যখন বেশি হয় তখন গুণ করতে হয়। তো এই গুণের অঙ্কটা করে দেওয়া আছে, তো আমরা সেই গুণের অঙ্কটাও দেখব কিভাবে করতে হয়, এবং আরও কিছু প্রাথমিক ধারণা আমরা সেখান থেকে নিব। তো এখানে দেখো এই গুণ হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে উপরে নিচে আর একটা হচ্ছে পাশাপাশি। তো আমরা দুইটা নিয়মই শিখব। তো প্রথমে দেখো উপরে নিচে, তো উপরে নিচে গুণ করার নিয়ম হচ্ছে প্রথম যে সংখ্যাটা, যেমন 354, এটা উপরে লিখতে হবে, এবং যে সংখ্যা দিয়ে গুণ করা হবে সেটা নিচে লিখতে হবে, এবং নিচের সংখ্যাটা লেখার ক্ষেত্রে এই ডান পাশ থেকে লিখতে হবে। যেমন ধরো 4-এর নিচে 9, 5-এর নিচে 2, এখানে যেহেতু সংখ্যা দুইটা, এই ডান দিক থেকে মিলিয়ে এসে বাম পাশে এক ঘর খালি থাকলো, কিন্তু বাম পাশ থেকে গিয়ে ডান পাশে খালি রাখা যাবে না ঘর। এই ডান পাশ থেকে মিলিয়ে এসে যদি সংখ্যা অঙ্ক কম হয় তখন বাম পাশে খালি থাকতে পারে, এবং এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা দিতে হবে বাম পাশে। তো এখন এটা যখন আমরা গুণ করব, গুণ করার অঙ্কগুলা বোঝার জন্য বা পারার জন্য তোমাকে নামটা জানতে হবে। যেমন দেখো এই প্রথমে হচ্ছে নিচের যে ডান পাশের অঙ্ক 9, এটা দিয়ে এই 354কে গুণ করতে হবে, সেটা যেই লাইনে এখানে বসাইছে, এই যে এইখানে দেখো দেখানো আছে যে 354 গুণ হচ্ছে 9, মানে এই উপরের সংখ্যাটাকে নিচের ডান পাশের একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করে এই যে গুণফলটা পাবে সেটা এখানে লিখব। তার মানে এই 4 নং কত হয়? 36। এই 4 নং কত হয়? 36। তো 36-এর এই ডান পাশের অঙ্ক 6, সেটা এখানে বসাইছে 6, আর এই বাম পাশের যে অঙ্কটা সেটা হাতে থাকবে, হাতে আছে 3। আবার দেখো 9 দিয়ে 5কে যদি গুণ করি, 5 নং 45, 45-এর সাথে এই হাতের 3 যোগ হবে। এই দেখো এখানে আমরা পেলাম 45, 45-এর সাথে যোগ হবে এই হাতের 3, তো 5 আর 3 কত? 8, মানে 45 আর 3 হয় কত? 48। তো 48-এর 8 এখানে বসছে, হাতে থাকবে কত? আবার এই 4 থাকবে হাতে, এই যে 5 আর 3 8 এখানে বসে গেছে, আর এই বাম পাশে যে 4 সেটা হাতে আছে। তো এখন আবার দেখো 9 দিয়ে গুণ করবো 3কে, 3 নং কত? 27, 27-এর সাথে যোগ হবে এই 4, তো 27 আর 4 দেখো কত? 27, 28, 29, 30, 31, তার মানে 27 আর 4 কত? 31। এই দেখো 1, আর এই যে বাম পাশে 3, মানে 31-এ বসাই দিছে। তাহলে এই একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা হয়ে গেল। এখন হচ্ছে এর বাম পাশের অঙ্ক 2 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো দশক স্থানীয় অঙ্ক দিয়ে যখন গুণ করব তখন এই এক ঘর নিচে, এক লাইন নিচে হচ্ছে মানগুলা বসাবো গুণ করে, এবং একক স্থানীয় অঙ্ক 0 দিয়ে পূরণ করতে হবে, সেই 0 এখানে দিব, এবং এই 2 দিয়ে আবার 354-কে যখন গুণ করব তখন এই গুণ করে এই 4-কে আগে যখন গুণ করবো, 4 2 8, সেটা দশক স্থানীয় অঙ্ক বরাবর বসাবো। একক স্থানীয় অঙ্কে 0 দিয়ে দিলাম, আর এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করতেছে, এই কারণে এই গুণ করে মানটাও দশক স্থানীয় অঙ্ক থেকেই বসানো শুরু করব। তার মানে দেখো 4 2 8 বসালাম এখানে 8, 5 2 10, দেখো এই যে 5 2 হয় কত? 10, 10-এর এই 0টা এখানে বসছে, হাতে আছে 1, এই 3 2 6, 6-এর 1 কত? 7। দেখো এই যে এইখানে গুণ করছে, এখানে এই যে 20 কেন দেখাইছে? এই নর্মালি হচ্ছে এখানে 354-কে 2 দিয়ে গুণ করছে, আর এটা যেহেতু দশক স্থানীয় অঙ্ক, এই কারণে এখানে একটা 0 দিয়ে সেটা পূরণ করছে। তো গুণ করে এই যে মানটা পাবো সেটা এখানে বসালাম। এখন হচ্ছে আমরা যোগ করব। দেখো 6 আর 0 যোগ করলে কত হয়? 6, 8 আর 8 যোগ করলে হয় 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 16 হয়। তো 16-র 6 এখানে বসছে, হাতে আছে 1, 1 আর 1 হচ্ছে 2, আর এই 0 কত হয় 2, সেই 2 এখানে বসছে। 7 আর 3 10, 10-এর 0 এই যে বাম পাশে 1। এটাই হচ্ছে এই 354কে 29 দিয়ে গুণ করলে আমরা এই মানটা পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে উপরে নিচে গুণ করে আমরা এই গুণফলটা পেলাম। এখন এটা যদি আমরা পাশাপাশি গুণ করি, তো দেখো এই 354 আগে লিখবো, তারপরে লিখলাম কত 29, গুণ দিয়ে 29। এখন এইখানে আমরা ছোট সংখ্যাটাকে ভাঙবো, 354 ঠিকই থাকবে, এই ছোট সংখ্যাটাকে ভাঙবো। আর ভাঙবো কীভাবে? শূন্য কেন্দ্রিক ভাঙবো। যেমন এখানে দেখো আছে হচ্ছে 29, তো 29 হচ্ছে 20 যোগ 9 29 হয়। এই যে দেখো 20 যোগ 9 মানে শূন্য কেন্দ্রিক ভাঙবো। যদি এখানে ধরো তোমার 32 হতো কথার কথা, তাহলে 30 যোগ 2 লিখতাম, মানে শূন্য কেন্দ্রিক ভাঙবো। এই কারণে দেখো 20 যোগ 9 লিখলাম। এখন এটা ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ এই 29কে ভেঙেই তো আমরা এই সংখ্যাটা পাইছি, এই কারণে এটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। এখন এই 354কে তাহলে গুণ করব, 20 দিয়ে একবার গুণ করবো, আবার 9 দিয়ে গুণ করব। দেখো 354 গুণ 20, আর এই যোগ এখানে চলে আসবে, আবার 354 গুণ হচ্ছে এই 9। তো এখন এই যখন হচ্ছে 20 দিয়ে গুণ করবো, এই শূন্যটাকে আমরা বাদ দিয়ে রাখবো প্রথমে, এই 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে দেখো 4 দুগুণী 8, এই 4 দুগুণী 8, 5 দুগুণী 10-এর 0, হাতে আমার 1, এই 3 দুগুণী 6 আর 1 7, এই যে বসালাম। আর এই যে বাদ দেওয়া শূন্যটা সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো 9 দিয়ে এটাকে গুণ করলে 4 নং 36-এর 6, হাতে আছে আমার 3, এই যে 36-এর 6 বসাই দিলাম, হাতে থাকলো কত 3। সেই 5 নং 45 আর 3 হচ্ছে 48-এর 8, হাতে আমার 4, এই 3 নং 27 আর 4 31। এখন হচ্ছে এই দুটো আমরা যোগ করব। দেখো এই 6-এর সাথে 0 মানে এককের সাথে একক যোগ করব। এই 6 আর 0 6, 8 আর 8 কত হবে 16, 16-এর 6, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 0 যোগ করলে 2, আর 3 আর 7 10। দেখো আমরা এই উপরে নিচে গুণ করি বা পাশাপাশি গুণ করি, মান কিন্তু গুণফল যেটা সেটা কিন্তু একই আসছে। দেখো এখানেও যা আসছে এখানেও তাই আসছে। তো আমরা তাহলে দুইভাবে যে কোনোটায় আমরা ফলো করতে পারি, যে কোনোভাবে করতে পারি, তবে নর্মালি হচ্ছে উপরে নিচে এটাই বেশি ব্যবহার করা হয়। এখন দেখো এই যে তাহলে 354 গুণ হচ্ছে 29, গুণ করে আমরা কত পেলাম 10,266। তো এখন এইখানে কোন মানটাকে কি বলা হয় সেটা জানতে হবে। যেমন এই গুণ করার সময় প্রথম যে মানটা থাকে এটাকে বলা হয় গুণ্য। এই 354 এটাকে কি বলা হবে গুণ্য। আর পরের যে মান থাকে সেটাকে বলা হয় গুণক। সেটাকে কি বলা হয় গুণক, মানে যে সংখ্যাকে গুণ করা হয়। এই 354কে তো 29 দ্বারা গুণ করা হয়েছে, তো যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, এই 29 দ্বারাই তো 354কে গুণ করা হয়েছে, তো যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। তার মানে 29 হচ্ছে গুণক। এবং গুণ্য এবং গুণক গুণ করার ফলে যে সংখ্যাটা আমরা পাবো তাকে বলা হয় গুণফল। তার মানে এই 10,266 এটা কি গুণ ফল। তো এইখানে দেখো এই যে লিখতে বলছে গুণ্য, তাহলে গুণ্য কত হবে 354, এটা হবে কি গুণ্য। আর গুণক কত, গুণক হবে কত 29, আর গুণফল কত এই যে 10,266, 10,266 এটা হচ্ছে কি গুণফল। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এই যে এখানে সেই সূত্রটা লেখা আছে, গুণ্য গুণ গুণফল সমান কি গুণ্য গুণ গুণক সমান হবে কি গুণফল। তো এখন এখান থেকে যদি তোমাকে এই গুণ্য বা গুণক যে কোনো একটা বের করতে বলে, ধরো গুণ্যই বললো, যে কোনো একটা যদি বের করতে বলে, তাহলে এই যদি গুণ আকারে কোনো সংখ্যা থাকে, একাধিক সংখ্যা থাকে, সেখান থেকে যদি একটা বের করি বাকিটা ডান পাশে গেলে ভাগ হয়ে যায়। তার মানে আমি গুণ্য যদি বের করতে চাই এখান থেকে, গুণকটা যদি ডান পাশে যায় তাহলে ভাগ হয়ে যাবে, মানে ডান পাশের মানের থেকে ভাগ হয়ে মানের সাথে ভাগ হবে। গুণ ফল ভাগ কত হবে, ভাগ হবে গুণক। একইভাবে যদি আমরা এখান থেকে গুণকটাকে বের করতাম, তো গুণকও যদি বের করি তাহলে এই গুণ্যটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে আমরা যদি এরকম লিখি গুণক, গুণকটাকে যদি বের করতে চাই তাহলেও দেখো গুণফল, গুণফল ভাগ কী হবে গুণ্য। তার মানে তোমার মূল সূত্র হচ্ছে গুণ্য গুণ গুণক সমান কি গুণফল। এই সূত্রটা থেকে আমরা পরের দুইটা সূত্র বের করলাম। এবং গুণ আকারে যখনই একাধিক মান থাকবে সেখান থেকে যে কোনো একটা যদি আমরা এক পাশে রাখি বাকি মানটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায়।
যেমন এইখান থেকে গুণ্য বের করলে এই গুণক ডান পাশে আসলে গুণফলের সাথে ভাগ হবে, আবার গুণকটাকে যদি বের করতে চাই গুণ্যও ডান পাশে গেলে এটার সাথে ভাগ হবে। আর এখানে দেখো লেখা আছে যেহেতু 20 ও 9 মিলে 29 হয়, এই যে 20কে যে আমরা ভাঙলাম, ভেঙে এই 29কে যে ভাঙলাম, এই 29কে ভেঙেই তো আমরা 20 যোগ 29 লিখছি, 20 যোগ 9 লিখছি, তাই না? 29কে ভেঙে লিখলাম কি 20 যোগ 9, সেটা এখানে লিখছি যে 20 ও 9 মিলে 29 হয়, তাই আমরা 354কে আলাদাভাবে 20 ও 9 দিয়ে গুণ করেছি এবং গুণফল দুটোকে যোগ করেছি। তো এই ছিল তোমাদের 41 পৃষ্ঠার আলোচনা। আশা করি আজকের ভিডিও থেকে এই 41 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলোই বুঝতে পারছো এবং এই গুণের যে চ্যাপ্টার, এই 3য় অধ্যায়, এই গুণ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণাটা আশা করি তোমরা পেয়েছো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই গুণ সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা 42 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।